লাউয়ের খোসা ভাজা করব। কারা কারা খেতে ভালোবাসো? লাউ কিন্তু আমরা খেয়ে খোসাটা কিন্তু ফেলি না, খোসাটা রেখে দিই, খোসাটা দিয়ে আমরা বাটা ভাজা করে খাই। তো আমি সরু করে কেটে নিয়েছি, এটাকে ইচ্ছে করলে ভাপিয়েও নিতে পারো, আমি ভাপাইনি, আমি নুন দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে আবারও ধুয়ে, নুন দিয়ে মাখানোর পর আবারও ধুয়ে কড়াইয়ে কালো জিরে দিয়ে বেশ খানিকটা তেল দিয়ে খোসাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন আবারও সামান্য একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে কোনো কিন্তু মশলা দিতে হয় না, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দেবো। আর অবশ্যই একটু চিনি কিন্তু দিতে হবে, চিনি না দিলে কিন্তু এটার মধ্যে টেস্ট পাওয়া যাবে না, চিনি দিলে খুব ভালো লাগে। আর নামানোর সময় অবশ্যই একটু ধনেপাতা দিতে হবে। লাউয়ের খোসা একদম সিম্পলভাবে এবার খেয়ে দেখবে, দারুণ লাগে। আবার এভাবে তোমরা বাটাও কিন্তু খেতে পারো, রসুন টসুন দিয়ে বাটা করে খেলেও কিন্তু দারুণ লাগে। এই যে দেখো ভাজাটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম, এবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। দারুণ লাগে গরম গরম ভাতে লাউয়ের খোসা ভাজা।